গেছে, আমরা রাহি রোজা পরের দিন, তারা গো আগের দিন। তোমরা ইফতারি খাও কোন সময়? হ্যাঁ, সেহরি খাও কোন সময়? ঠিক আছে, সেহরি কোন সময় খাও? হ্যাঁ, তোমরা সেহরি কোন সময় খাও? তাহলে এই সৌদি আরবের সাথে ঈদ করবা, তাহলে তোমরা সেহরি খাও কোন সময়? ফজরের নামাজ কোন সময় করছো? ফজরের নামাজ কোন সময় পড়ো? সৌদি আরবের সাথে না বাংলাদেশের সাথে? তাহলে বাংলাদেশের আইন মানতে হবে, ঠিক না? সেখানে একটা কথা আমি বলি, কোন বেদাতি গাজীপুরের দৃষ্টিকে তাকতে পারবে? তাকতে পারবে না। আমি একটাই বলবো যে আমাদের আলিম ওলামারা যেখানে থাকবে সেখানে কোনো বেদাত টোকা দেওয়া যাবে। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ জানালাম। এ পর্যায়ে আমাদের খেদমতে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা হুযাইফা। হযরত মাওলানা হুযাইফা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত তাওহীদি জনতা, আমি আপনাদের সম্মুখে মাত্র দুই একটা কথা বলে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি তাদেরকে বলতে চাই, তারা বলে যে আমরা সৌদি আরবের সাথে মিলাইয়া রোজা রাখি, তাদের সাথে মিলাইয়া ঈদ করি। আমি তাদেরকে বলতে চাই, ওই সৌদি আরবে যখন ফজরের নামাজ পড়ে, আপনি তখন কি তাদের সাথে মিলাই ফজরের নামাজ পড়েন? কি বলেন, পড়ে? যারা জোহর পড়ে, তারা যখন জোহর পড়ে তখন কি তারা জোহরের নামাজ পড়ে? তারা যখন ইফতারি করে তখন কি তারা ইফতারি করে? এমনকি এত বোকার স্বর্গে তারা ভাস করতেছে, যেই সময় তারা ঈদের নামাজ পড়ে, উদাহরণস্বরূপ সকাল 5:30টার সময় বা 6টার সময় তারা ঈদের নামাজ পড়ে, ওই সময় ঈদের ওই সৌদি আরবে তখন সময় হলো রাত 3টা। কয়টা? তারা তখন ঘুমায়, তাদের ওইখানে এখনো ঈদের দিন হয় নাই, কিন্তু তারা এখানে ঈদের নামাজ পড়া শেষ। আর তারা বলে যে তারা সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদের নামাজ পড়ে। তাদের কথার কি কোনো যুক্তি আছে বলেন? তাদের কথার সাথে সৌদি আরবের আমলের সাথে তাদের আমলের সাথে কোনো মিল আছে? অতএব তারা সৌদি আরবের দোহাই দিয়া তারা এই সরল মানা মানুষদেরকে, মুসলমানদেরকে তারা এরকম বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য তারা একটা বড় ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে। অতএব আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এইরকম বিভ্রান্তিকর কোন কথা আমাদের গাজীপুরের উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা তারা কখনোই মেনে নিবে না, নিবে না, নিবে না। এবং যারা এরকম করতে চায়, তাদের যদি করতে মন চায়, তারা ওই যেই দেশ থেকে তারা আসছে এই দেশ থেকে তারা যে করুক। সকলে আমার কথার সাথে একমত আছেন ইনশাআল্লাহ?